আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। এবার সামনে এসেছে আরেকটি বড় খবর। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, ইউনাইটেড স্টেটস মধ্যপ্রাচ্যে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতি হিসেবে অতিরিক্ত সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞদের মতে, যদি স্থলযুদ্ধ শুরু হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এই সংঘাতের পক্ষে বিপক্ষে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইরান এর পক্ষে আছে বিশ্বের পরাশক্তি দুটি দেশ চীন ও রাশিয়া। এতদিন তারা গোপনে ইরানকে সাহায্য সহযোগিতা করলেও যুদ্ধ যত গড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছেন আমেরিকার কাছে। সরাসরি স্থল অভিযান শুরু হয়, তাহলে এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। যদি সংঘাত বাড়ে, তাহলে অন্য দেশও জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ইসরায়েল, সৌদি আরেবিয়া বা অন্য আঞ্চলিক শক্তিগুলো পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। স্থলযুদ্ধ দ্রুত শেষ হয় না, অনেক সময় মাস বা বছর ধরে চলতে পারে। অতীতে মধ্যপ্রাচ্যের অনেক সংঘাত দীর্ঘ সময় ধরে চলেছে। স্থলযুদ্ধে সৈন্যরা সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়াই করে। ট্যাঙ্ক, সাঁজোয়া যান, আর্টিলারি ও ড্রোন ব্যবহার হয়। যদি ইউনাইটেড স্টেটস ও ইরানের মতো শক্তিশালী দেশ জোড়ায়, তাহলে যুদ্ধ অনেক বড় আকার নিতে পারে। ইরান একটি বড় দেশ এবং এর ভূপ্রকৃতি বেশ কঠিন। দেশটির বড় অংশ পাহাড়ি অঞ্চল, যেমন জাগ্রাস পর্বতমালা ও মরুভূমি। এই ধরনের জায়গায় যুদ্ধ পরিচালনা করা খুব কঠিন এবং সময়সাপেক্ষ। সরাসরি স্থল আক্রমণ করা ভৌগোলিকভাবে সহজ নয়। সৈন্য পাঠাতে হলে অন্য দেশের ভূখণ্ড বা ঘাঁটি ব্যবহার করতে হবে। ফলে ভৌগোলিক অবস্থানের কারণে ইরান নিজ দেশের ভেতরে প্রতিরক্ষা যুদ্ধ করতে পারে। পাহাড়ি এলাকা ও সংকীর্ণ পথ অনেক সময় আক্রমণকারী বাহিনীর অগ্রগতি ধীর করে দেয়। লজিস্টিক সমস্যা, স্থলযুদ্ধের জন্য বিশাল পরিমাণ সৈন্য, খাদ্য, জ্বালানি ও অস্ত্র সরবরাহ করতে হয়। দূরবর্তী অঞ্চল হওয়ায় এই সরবরাহ ব্যবস্থা বজায় রাখা আক্রমণকারী দেশের জন্য কঠিন হতে পারে। সমুদ্রপথ ও আঞ্চলিক ঝুঁকি, ইরানের কাছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ রয়েছে, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। যুদ্ধ হলে এই পথ বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল ইরানের সামরিক পরিকল্পনার একটি বড় দিক, কারণ অতীতে তারা দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। ইরান ও ইরাক ৮ বছরের যুদ্ধ। এই দীর্ঘ যুদ্ধের মাধ্যমে ইরান সামরিক কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করে। যুদ্ধের পর ইরান নিজের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেয়। তারা তৈরি করেছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক প্রতিরক্ষা জোটসরাশ্রী বা পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে প্রভাব রেখেছে। যেমন সিরিয়া এর যুদ্ধ পরিস্থিতি, ইরাকের নিরাপত্তা সংকট। এই ঘটনাগুলোর মাধ্যমে ইরান সামরিক ও কৌশলগত অভিজ্ঞতা অর্জন করেছে। ইরান প্রচলিত বড় যুদ্ধের পাশাপাশি অসম যুদ্ধ কৌশলে দক্ষ। এর মধ্যে রয়েছে ছোট ইউনিটের যুদ্ধ, গেরিলা কৌশল, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার। ফলে ইরান যুদ্ধে জয়ের নিশ্চয়তা দূরের কথা, টিকে থাকা এত সহজ হবে না। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় দেশ। এর আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার। এত বড় এলাকা নিয়ন্ত্রণ করা যেকোনো বাহিনীর জন্য চ্যালেঞ্জের বিষয়। ভৌগোলিক, সামরিক ও বিশেষ করে রাজনৈতিকভাবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত পরবর্তী ছেলেকে এই দায়িত্ব দিয়ে ইরানের জনগণ বুঝিয়ে দিয়েছেন পশ্চিমা ও আমেরিকাকে তাদের দেশপ্রেম ও জাতীয় ঐক্য বর্তমান পরিস্থিতিকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট।